আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওতে অনেক বাইরাই কমেন্টস করছেন যে সেনাবাহিনীর সম্বন্ধে, সেনাবাহিনী কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ালো সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য অবশ্যই আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দেব। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ, আশা করি। তো বিষয়টা হলো যে বাংলাদেশে যখন 1975 সালে, একটু পিছনের দিকে যাই আমি, 75 সালেও কিন্তু বঙ্গবন্ধুকে একদল উগ্রবাদী সেনাশাসকরা হত্যা করছে তার সহপরিবারে ধানমন্ডি 32 নম্বরে। আপনারা সবাই এটা অবগত। তখনও কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থারা বঙ্গবন্ধুকে সতর্ক করছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তখন বঙ্গবন্ধু তো উদার মনের মানুষ, উনি বিশ্বাস করেন নাই। বিশ্বাস না করাতে যা হয়েছে তাও হয়েছে, তার জীবন দিতে হয়েছে। এখন আসেন 2024 সালের কথায়। যখন 2024 সালে এই ওয়াকারুজ্জামানরে যখন সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করে, তখন ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু শেখ হাসিনাকে একই বার্তা দিছে যে ওয়াকারুজ্জামান মাল বেশি সুবিধার না। শেখ হাসিনাও কিন্তু শেখ মুজিবের মতোই বিশ্বাস করেন না, যা করেন না, বিশ্বাস করেন না, সেটাই হয়েছে। এখন আসেন যে সেনাবাহিনী কিভাবে প্ল্যানটা করছে। দেখেন, সেনাবাহিনী যখন মাঠে আসছে, তাদেরকে 12টা বাজে রাত্রে নামার কথা ছিল। তারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার এটা সেটা নিয়ে তারা নামতে নামতে ভোর 5টা, সকাল 8টা পর্যন্ত তারা তারপরে নামছে মাঠে। নামা তারা মোটামুটিভাবে তাদের ঢিলাঢালা মতো চলতেছে। এর ভিতরে ওয়াকারুজ্জামান যেই ভাঙচুর হয়েছে, আগুন টাগুন দিয়েছে, মেট্রো রেল সহকারে, সেতু ভবন সহকারে, এগুলা পরিদর্শন করে উনি যে বক্তব্যটা রাখছে, এই বক্তব্যটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। ঠিক আছে, উনি সরকারের পক্ষ নিয়ে একটা কথা এখানে বলেন না। তো যাক, এখন শেখ হাসিনাকে কিভাবে 5 তারিখে যে প্ল্যানটা করছে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য, সেই প্ল্যানটা ছিল ওয়াকারুজ্জামান রোববারে কিন্তু আওয়ামী লীগ মাঠে ছিল মোটামুটি। তখন সোমবারে কিন্তু 144 ধারা জারি, সেনাবাহিনী মাঠে থাকবে। তখন রোববারে রাত্রে সেনাবাহিনীর বক্তব্য দেওয়া উচিত ছিল যে 144 ধারা জারি, বাংলাদেশের জানমান রক্ষার্থে আমরা সেনাবাহিনীরা মাঠে থাকব, এবং একটা লোক যদি রাস্তায় নামে তাহলে আমরা সেনাবাহিনীরা গুলি করতে বাধ্য হব। গুলি কিন্তু করতে হইতো না, উনি কিন্তু এই বার্তাটা দিলেই কিন্তু একটা মানুষ প্রস্রাব করতেও কিন্তু বাহিরে নেমে আসতো না, সেনাবাহিনীকে তোয়াক্কা করে। কথাটা মনে রাখবেন। কিন্তু এটা না করে সে কী করলো, রাত্রে সেনাবাহিনীর কিছু অফিসারদের নিয়ে সে বৈঠক করলো। বৈঠক করে বললো এখন কি করব। এই বৈঠকটা ছিল একটা সাজানো নাটক শেখ হাসিনাকে বোঝানোর জন্য। এই নাটকটা কইরা তারা পরের দিন 144 দ্বারা যে কারফিউ, সেটা তারা সেনাবাহিনীরা গুলি করবে না এবং তারা কোনো প্রতিহত করবে না লোকজন মাঠে নেমে আসলে। কিন্তু নামাইছে তো সেনাবাহিনীরাই। ডক্টর আসিফ নজরুল শাহ সহকারে বৈঠক করে তারা বইলা দিছে, মেসেজ দিয়ে দিছে স্পষ্ট যে লোকজন নামতে কোন, সেনাবাহিনী কোনো গুলি চালাবে না, সেনাবাহিনী কোনো বাধা দেবে না। এখানে ক্লিয়ার করে দিছে লোকজনকে। তারা পরের দিন সকালবেলা মুখ করবে গণভবনে। সকাল 10টা বাজে চলে গেছে সেনাপ্রধান কোথায়, শেখ হাসিনার কাছে। যাইয়া বলছে এখন ম্যাডাম যে অবস্থা, এগুলো আর ঠেকানো সম্ভব না, আমরা সেনাবাহিনীর আর গুলি করব না, আমরা সেনাবাহিনীরা এগুলো প্রতিহত করব না। আপনাকে গুলি করতে কে বলছে? আপনি আগের দিন রাত্রে সতর্কবার্তা দিলেই তো এরা নামতো না। এখন আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নয়তো বা আপনি জানের নিরাপত্তা আমরা দিতে পারবো না। কে বলছে? সেনাপ্রধান। এখন শেখ হাসিনা চিন্তা করছে এই টাইমে যখন আমার জানের নিরাপত্তা সে বলছে দিতে পারবে না, তখন উনি আর কি করবে? যা হওয়ার তাই হয়েছে। ওনাকে বলছে পাসপোর্ট নিয়ে হেলিকপ্টারে করে উনি পদত্যাগ করছে কিনা সেটা সঠিক জানি না। সজীব জয় যখন বলছে যে পদত্যাগ করেন না শেখ হাসিনার ছেলে, তাইলে সে যদি পদত্যাগ করতো তাহলে পদত্যাগপত্রটা ওই সজীব জয়ের বক্তৃতার পরে কিন্তু এটা কিন্তু মিডিয়ার সামনে পেশ করতো বাংলাদেশ সেনাপ্রধান এবং বাংলাদেশে এখন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা কিন্তু করতে পারেন না। তাহলে সেনাবাহিনীর পদত্যাগপত্র দেখাইতে পারে না, পদত্যাগ করেন নাই শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে জানটা বাঁচানোর জন্য উনি চলে গেছেন। এখন আসেন, সেনাবাহিনী যখন শেখ হাসিনা চলে গেল, সেনাবাহিনী এখানে বৈঠক করবে কাকে নিয়ে? ছাত্রদেরকে নিয়ে।
সে ছাত্রদের সাথে বৈঠক না করে সে রাজনৈতিক দলদেরকে এখানে নিয়ে আসছে। কেন? আন্দোলনটা তো ছাত্রদের ব্যানারে ছিল। আপনি ছাত্রদের নিয়ে বৈঠক করবেন এবং বলবেন যে কারফিউ অব্যাহত আছে, তোমরা যে যেখানে আসো বাসায় চলে যাও, শেখ হাসিনা চলে গেছে, আর কোনো সমস্যা নাই, বাংসুর করবা না। এগুলো যদি করো তাহলে সেনাবাহিনী আইনানুগভাবে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। যখন শেখ হাসিনা চলে গেছে এই কথাটা যদি বলতো তাহলে বাংলাদেশে এতগুলা প্রাণ যত না, এতগুলা পুলিশ মারা যেত না, এতগুলা বাংসুর হইতো না, এতগুলা রাস্তাঘাটে এতগুলা লুটতরাজ হইতো না, যা হয়ে গেছে 24 ঘন্টার ভিতরে। সেনাবাহিনী বলছে যে এখন আর কারফিউ নাই, শেখ হাসিনা চলে গেছে। এই কথাটা মেসেজ দেওয়া মানে দরজা খুলে দেওয়া যে তোমরা যা কিছু করার করো। আর সেনাবাহিনীকে ম্যানেজ করছে সম্পূর্ণ এখানে বিএনপি না, সম্পূর্ণ জামাত। জামাতের আমির শফিকুর রহমান, উনি সব ম্যানেজ করছে, আর আসিফ নজরুল। এখন আসেন, এখন সেনাবাহিনী বৈঠক করছে কাকে নিয়ে? রাজনৈতিক নেতাদেরকে নিয়ে। সেখানে প্রথমে সে জামাতের আমির শফিকুর রহমানের কথা উল্লেখ করছে, বিএনপি নেতা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহকারে, আরও জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ আছিল। কেন? আপনি বৈঠক করবেন ছাত্রদের সাথে, আপনি রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করবেন কেন? তো যাওয়ার হয়ে গেছে। তো সেনাপ্রধান এটা জবাবও কিন্তু ওনার একদিনকে দিতে হবে। বাংলাদেশে আরো বড় বড় বহুত আন্দোলন হয়েছে, কিন্তু সরকার চলে যেতে হয় না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক লম্বা হয়েছে দেখার জন্য।